হাই, ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত, আর আজকে আমার বাড়ি তিনতলা ছাদে আছি। একবার ছোট্ট করে দেখিয়ে দিই, একদম আনকোরা একটা পরিবেশ, আমার খুব পছন্দের জায়গা। এই মনে প্রথমবার এখানে বসে লেসেন করতে যাচ্ছি। আমার সামনে আমার উকুলেলেটা আছে, মায়ের দেওয়ার নাম পুচু। ওকে, একটা গান ভাবলাম ছোট্ট করে তার লেসেন করি তোমাদের সামনে। অনেকে উকুলেলে লেসেন চাইছিলে, গানটা বেসিক্যালি গাইছিলাম ভিডিও করার আগে, তারপর ভাবলাম যে ছোট্ট করে লেসেনটাই করা যাক, ঠিক আছে? কোর্সগুলো তোমরা জানো, যারা যারা জানো না তারা আমার বেসিক লেসনগুলো ফলো করো। উকুলেলের 7টা টিউটোরিয়াল আই থিঙ্ক দেওয়া আছে, এবং সেখান থেকে তোমরা বেসিক উকুলেলে যারা কিছুই জানো না সেগুলো মানে ওই ভিডিওগুলো দেখে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? সি কর্ড, ওকে, সি, এ মাইনার, ভেরি সিম্পল দুটো কর্ড, কিন্তু একটা ফিঙ্গারই কাজ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এই ফিঙ্গার থাকা অবস্থায় এটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে হয়ে যাচ্ছে এফ মেজর, ওকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে জি মেজর, যেটা গিটার যারা বাজে তারা এই শেপটা দেখে একটা কর্ডের কথা মনে পড়ে যাবে, সেটা হচ্ছে ডি মেজর, ডি ডি ফর দাদু। আর এখানে হচ্ছে জি, জি ফর গ্র্যান্ডফাদার। দুটোই একই কিন্তু আলাদা। এনিওয়ে, গানের ফার্স্ট পার্টটা কি? ও, স্টামিংটা। একটা ছোট্ট কথা বলি, এই রিদম নিয়ে যাদের অনেক অনেক প্রবলেম যারা ফেস করছো, তারা সিম্পলি গান বা যে ঝোঁকটা আছে না তার সঙ্গে জাস্ট বডিটাকে দুলিয়ে দাও। এখানে আমি যে ক্লাসেসগুলো করাই অফলাইন অনলাইন, সেখানে আর কি দেখি যে অনেকেই জটিলভাবে ভাবে বলেই কিন্তু রিদম থেকে বেরিয়ে যায়। সিম্পলভাবে ভাবতে হবে বা কম ভাবতে হবে। কম ভাবনা চিন্তা অনেক সময় আমাদের জন্য মানে হেল্পফুল হতে পারে, আবার বেশি ভাবনা চিন্তা আমাদের এগেনস্টে যেতে পারে, ঠিক আছে? সো চারটে কর্ড চেঞ্জ করলাম, সি, এ মাইনার, এফ, জি। এই কর্ড চেঞ্জ করা তোমাদের আশা চাই। আমি একটু এগিয়ে বসি তোমাদের জন্য। সো সি, এ মাইনার, তারপর এ, জি। এবার বিষয়টা হচ্ছে স্ট্রামিংটা। তাহলে আর ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, একটা নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। এক মিনিট, আমি এক্সপোজার লক করিনি আই থিঙ্ক। তোমার ঘরে বাস করে কাহারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কাহারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে হে ও হয় মন, আর একজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে হে ও হয় মন, আর একজনে বসে বসে রং মাখে ও হয় মন। সেই ছবিখানো নষ্ট করে কয়জনা, কয়জনা নাকি কোনজনা? আরে সেই ছবিখানো নষ্ট করে কয়জনা, কোনজনা? আরে কয়জনা না, কোনজনা হবে, শব্দ ভুল হচ্ছে, মাফ করবেন। তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, ঠিক আছে? সেই ছবিখান নষ্ট করে কোনজনা হবে, ঠিক আছে? কয়জনা না, কোনো একটা পার্টিকুলার মানুষ ছবিখান নষ্ট করে দিতেছে। এনিওয়ে, কর্ডগুলো কি? তোমার ঘরে বাস করে কারা হায় ও মন, এখানে আমি এফ ইউজ করেছি, আবার এ মাইনার ইউজ করেছি না। একটা কর্ড আছে বেসিক্যালি, ওটা মাইনার কর্ড, এখানে আমরা ইনক্লুড করছি না ওটাকে, ঠিক আছে? সিম্পল রাখছি। বেসিক্যালি ওভারঅল কনসেপ্টটাকে সিম্পল রাখছি, ঠিক আছে? মানে যারা ইন্টারমিডিয়েট লেভেল তারা কিন্তু এই লেসন থেকে অতটা ফায়দা, মানে সিম্পলভাবে তোমরা হয়তো ভালো নাও লাগতে পারে তোমাদের, বাট ভালো লাগবে বিগিনার্সদের। কারণ আচ্ছা, বাই দ্য ওয়ে, সুপার বিগিনার্সের জন্য আমি ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখছি, তাই হুটোপাটা মানে একেবারে ভিডিওটা এখনই কেটে ফেলো না। তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, জি তোমার ঘরে, তাহলে আগে কিন্তু জি। অনেক ঘরে কি তোমার ঘরে না, আগে তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ওকে, এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। তারপরে একজনে ছবি আঁকে এক মনে, এটা এ মাইনার ইউজ করতে পারো। একজনে, আমি সিতে রাখছি, একজনে ছবি আঁকে এক মনে হে ও হয় মন, আর একজনে বসে বসে রং মাখে। তাহলে আগে
স্ট্রোক হলো আরেকজনে বসে বসে রং মাখে ও হইও মন সেই ছবিখান নষ্ট করে কোনজনা সেই ছবিখান নষ্ট করে কোনজনা। ভালো করে ফলো করছো আশা করি। তারপরে আবার তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সুপার বিগিনার্সের স্টাইলে চলে আসছে, একদম নতুন উকুলেলে বাজানো শুরু করেছো, নিজেকে মোটিভেট করতে হবে একটা পছন্দের গান দিয়ে। যদি এই গানটা তোমাদের পছন্দ হয় তাহলে অবভিয়াসলি 1 2 3 4 বা 1 2 1 2 ভাবতে পারো। 1 2 তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বারবার কোনজনা চলে আসছে, একটু অ্যাডজাস্ট করে না, ঠিক আছে? তারপর এটা পার্টটা হয়ে গেল। 1 2 1 2 একজনে ছবি আঁকে, মানে কি করে একজনে এখানে তালটা ফেলে, মানে বিগিনার্সের যে কমন প্রবলেমগুলো হয় যে তালের, মানে ওরা ভাবে, বিগিনার্সরা ভাবে যে শব্দতেই তাল পড়বে। অনেক সময় শব্দের আগে পড়ে, অনেক সময় শব্দের মাঝে যে সব মানে বর্ণ সেখানে পড়ে, অনেক সময় শব্দের পরেও পড়ে। এখানে যেমন আগে তাল, একজনে তাল পড়লো, তারপর একজনে তাল, একজনে ছবি, অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে ছবি থেকে তালটা মেনলি পড়ছে। একজনে ছবি আঁকে এক মনে তারপর এফ কর্ড আর একজনে বসে বসে রং মাখে, ঠিক আছে? তারপরে সেই ছবিখান নষ্ট করে কোনজনা, খুব সিম্পল ভাবে 1 2 3 4 1 2 3 4, তারপরে জি 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ওভারঅল কনসেপ্টটা এভাবে চলবে, ঠিক আছে? বেসিক্যালি আরও ডিটেলসে জানতে পারবে যেগুলো অ্যাকচুয়ালি 1 2 3 4 এর মধ্যেও আরও গল্প আছে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এভাবে ফার্স্ট লয় 3/4 চলছে। ওসব ব্যাপারে এখন বলে তোমাদের বিগিনার্স যারা একটা মানে ঊর্ধ্বমুখী একটা গতি প্রাপ্ত হয়েছো তাদেরকে ঘাটাতে চাই না। বাট লেসেন কেমন লাগলো আর পরিবেশটা কেমন লাগলো ছোটো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কী গাছ, আম গাছ, ওখানে আছে কাঁঠাল গাছ, আম গাছ কাঁঠাল গাছকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। আর এখানে আছে মিস্টার আরে নামটা নেই, নিম গাছ। এছাড়া আমাদের আছে মিস্টার, এই অ্যাড দেবো না, ঠিক আছে? ডিশ টিভি আছে, ডিশ টিভি মানে অন্য কোম্পানি, দেখতে পেয়ে গেছো, আর কী বলবো। আচ্ছা আর কী সব গাছ, আচ্ছা আমাদের পুকুর, এখানে আমি স্নান করি দুপুরবেলা। এটা কি লেসন হচ্ছে না ভ্লগ হচ্ছে? হ্যাঁ না ঠিক আছে, বেশি কিছু বলবো না, ছোট্ট করে। আরে দেখো, ভ্লগ করতে ইচ্ছে করে বাট অত কনফিডেন্স নাই, শব্দ জড়িয়ে যায়, বলতে গিয়ে ভাবি যে কী বললাম কেন বললাম। টেক কেয়ার, টাটা, আর কথা বাড়াবো না, রাখলাম, হ্যাঁ।